নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ভাতের সাথে খুবই ভালো একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানাতে বেশি সময় লাগবে না, কিন্তু খেতে কিন্তু দারুণ ভালো লাগবে। এর জন্য এখানে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি আর 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। সেটাই ভালোভাবে 3 বার ধুয়ে ঢাকা দিয়ে রেখেছি 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন জলটা পুরো টেনে নিয়েছে। এখন আমি একটা থালার মধ্যে চাল ডাল নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি আর লাউ পাতা ছোট করে কেটেছি সেটা নিয়েছি। এখন মিক্সিতে লাউ পাতাটা রেখে বাকি সব দিয়ে দিলাম। তার সাথে লঙ্কা, আদা আর রসুন দিলাম। তারপর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আর সামান্য জল দিয়েছিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন যে লাউ পাতাটা রেখেছিলাম সেটাই দিয়ে নিচ্ছি। এবার সব কিছু একত্রে মিশিয়ে নেব। এর জন্য এখানে নুন দিলাম, গরম মশলা দিলাম আর ধনিয়ার গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা হাতের সাহায্যেই মাখাতে হবে, তাতে করে বড়াগুলো খেতে ভালো লাগবে। এখন আমি এখানে হলুদ দিলাম, তারপরে হলুদটাকেও মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াই গরম করে সেখানে 4 চামচ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এবার বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন বড়াগুলো নামিয়ে নিলাম। এবার বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব। প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে। এই বড়া দিয়েও গরম ভাত খেতে খুবই ভালো লাগে। এখন আমি মিক্সিতে কাজু বাদাম আর চীনা বাদাম নিলাম, তারপরে দিলাম টক দই। এবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বানানো হয়ে গেছে। এখন কড়াইতে কিছুটা তেল দেওয়ার পরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছি সেটাই দিলাম। তারপরে দিলাম আদা রসুন বাটা, লঙ্কা বাটা, আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। মশলাটা একটু ছিটে আসতে সেই জন্য আগে নুন দিয়ে নিলাম। এতে করে মশলাটা ছিটে আসার ভয় থাকবে না। যেহেতু বড়াতে আগে নুন দিয়েছি তাই স্বাদ মতো নুন দিতে হবে। এরপরে দিলাম জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। ঠিকঠাকভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন এখানে আমি 1 বাটি জল দেব, দিয়ে মশলাটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। আমি গ্রেভিটা একটু ঘন করব তাই জল বেশি দেব না। এরপরে এখানে আমি 3খানা লঙ্কা দিলাম। দেবার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 4 মিনিটের মতন। 4 মিনিট কুক করে নেওয়ার পরে দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো গ্রেভির সাথে ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে আবার 3 মিনিট ঢাকা দিয়ে কুক করে নেব। এইভাবে একবার হলেও বানাবেন, আশা করি ভালো লাগবে। গরম ভাতে জাস্ট এটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। 3 মিনিট পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। এরপরে নাড়াচাড়া দেওয়ার পরে আমি এখানে কসুরি মেথি দিয়ে দিলাম, তারপরে দিলাম গরম মশলা, দিয়ে আবার 1 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে নিয়ে পরিবেশন করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ।
আজ এই অবধি, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।